نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে দরুদ শরীফ। আল্লাহুম্মা আপনাদের দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে বাদ দিয়ে দিচ্ছি। খামাখাই জোর করে পড়াতে নেই, জানেন তো, জোর করে পড়াতে। খিদে পেলে খেতে হয়, আর খিদে পাই না আপনি জোর করে খেলে অসুবিধা হয়ে যাবে, পেটের ভেতরে যে খুব গন্ডগোল করবে, বুঝতে পারলেন? যদি বলেন না নবীর ওপরে দরুদ পড়ছি, কষ্ট হবে কেন? ভালোবাসার সাথে ভক্তির সাথে পড়েন। একটা কোনো রকম পড়লে যেন জান বেঁচে যায়, আর একটা ভালোবাসার সাথে পড়া। আপনারা কোনো রকম পড়ে সেই জান বাঁচানো গজল করছেন, ভালোবাসার সাথে পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা सदाग़े महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गम हमारा मोहम्मद। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह,
লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসালেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনে যে সমস্ত সাগীরা সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহ আছে, ছবি তুলবেন না, আমাদের ওই ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু যে ছোট গুনাহ মাফ হয় এমনটাও নয়, সাগীরা ও কাবীরা, ছোট ও বড়। তবে একবার খালেস দিলে আল্লাহর দরবারে যদি আমরা তওবা করে নিই, আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে, ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বার মাফ চাইলেও মাফ হবে না, 1000 বারও মাফ চাইলে মাফ হবে না। পেশাল নিতে চাইছে না, আমার গলা যত খারাপ তার থেকে বেশি তোর মাইক খারাপ। ঠেকিয়ে বলতে হচ্ছে, ঠেকিয়ে ঠেকিয়ে বললে রোগ হয়, বড় বড় রোগ হয়। হাসির কথা বলিনি আমি, না হার্টের রোগ হলে তো বেঁচে যেত, হার্টের তো ট্রিটমেন্ট হবে, এমন ভাইরাস হবে রোগ ট্রিটমেন্ট নেই। শুধু তো জলসাই ভাড়া দেয় না, শুধু কি জলসাই দেয়? সব জায়গায় তো অনুষ্ঠানে ভাড়া হয়, তারপরে আবার অন্যান্য জায়গায় তো রাতের বেলায় পুরো পিক আপ নিয়ে দেয়। মানে বুঝতে পারছেন না, পুরো পিক আপ নিয়ে মাইক ধরে নিয়েছে। আর মানুষের একটা এই কথা বললে জোরে লালা বেরোয়, সব জান খেয়ে গেছে। পানিতে তো ডুবিয়ে রাখেন রে বাবা, জান খেলো কি করে? ওই থুতু খেয়ে জান খেয়ে গেছে। যতটা দূর থেকে বলা যাবে তত ভালো, কিন্তু এতে তো এরকম ঠেকালে ভালো হচ্ছে, বুঝতে পারলেন? দেখ কি করলে হয়, করে দেখতে বাবা, সব ঠিক আছে, দোষ আমারই, তোর দোষ নয় রে বাবা। শুনছেন আপনারা? একবার কেন 100 বার মাপ চাইলেও মাপ হবে না।
100 বার কেন, 1,00,000 বার মাপ চাইলেও মাপ হবে না যদি আপনার মাপটা খালেস দিল থেকে না হয়। দিল থেকে যদি মাপ চান, একবার চান, 1,00,000 বার মাপ চাইতে হবে না। একবার মাপ চান, আমার আল্লাহ ওই একবার মাপ চাওয়াইতে আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আর যদি দিল থেকে নাচে আপনি 1000 বার মাপ চান, তারপরেও মাপ হবে না, কেন আপনি দিল থেকে চাইছেন না। তবে শোনেন, আমার আল্লাহ আপনাদের উপরে খুশি আছেন। 100 টোন দেন, আমার আল্লাহ আপনাদের উপরে খুশি আছেন। চাপা দিয়ে দেন, যা আছে পার করছি, চাপা দিয়ে দাও। তুমি চেয়ার নিয়ে সরে যাও, পিছনে চেয়ারটাই যে বসো, চলে যাবে কেন? আচ্ছা, ওখানে ঘাঁটু নেই যান। তো আমরা যে জায়গায় বসলাম, আমার আল্লাহ আমাদের উপরে খুশি আছে। যদি বলেন খুশি আছে, এটা আপনি বললেন কি করে? আপনি কি করে জানলেন আল্লাহ খুশি আছে? আমি আপনাদের বসাটাকে দেখে বললাম আপনাদের উপরে আল্লাহ খুশি আছে। যদি বলেন কেন, কি করে বললেন? আমার আল্লাহ যদি খুশি না থাকতেন, আমার আল্লাহ আপনাকে আমাকে এই রকম একটা পবিত্র জায়গায় বসাতেন না। আল্লাহ খুশি আছেন বলেই তো বসিয়েছেন। যদি মনে করেন না আমরা এসে বসলাম, এটা আপনার ভুল ধারণা, ভুল চিন্তা। আপনি এসে বসেননি, আমার আল্লাহ আপনাকে নিয়ে এসে বসিয়েছে। গ্রামে আরো মানুষ আছে, সবাই এসে বসছে না। আল্লাহ যাদের কপালে রাখবে তারা দেখবেন ঠিক এখন না হলো 2 ঘন্টা পর, আরে বাবা আখিরি দুয়ার আগেও দেখবেন এসে বসবে। আর যার আল্লাহ সেই মোহর মারা গচর করে দিয়েছে, ও দেখবেন ও একবার কেন 100 বারে ও আসবে না। এটা ওর জন্য ভালো লক্ষণ নয়, ওর জন্য খারাপ লক্ষণ। তো আমার আল্লাহ খুশি আছেন আমাদের উপরে, কেন খুশি আছেন বলেই তো এইরকম জায়গায় আল্লাহ বসালেন। এবার যদি কেউ মনে মনে করেন আপনি কি বলছেন, ওরা তো নামাজ পড়ে না, আপনি বলছেন আল্লাহ খুশি আছে। ওরা তো রোজা রাখে না, আপনি বলছেন আল্লাহ খুশি আছে। ওরা তো হজও করেনি, যাকাতও দেয়নি, হারাম কাজ করে, মেলায় যায়, ফাংশনে যায়, যাত্রায় যায়, দাড়ি ছেটে ঘোরে, তারপরে আপনি বলছেন আল্লাহ খুশি আছে। হ্যাঁ, তারপরেও আল্লাহ খুশি আছে। যদি বলেন কি করে বললেন, ওই তো আল্লাহ খুশি আছেন বলেই তো বসিয়েছে। না নামাজ কাজা করে, নামাজ কাজা পৃথিবীতে কেউ করতে চাই না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। ভালো করে শুনবেন, আমরা নামাজ কখনো কাজা করতে চাই না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। আমরা কখনো রোজা ছাড়তে চাই না, আমাদেরকে রোজা ছাড়ানো হয়। আমরা কখনো মেলায় যেতে চাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়ানো হয়। আমরা কখনো দাড়ি চাঁচতে চাই না, আমাদেরকে দাড়ি চাঁচানো হয়। কেন আমরা কেউ কখনো ওই কথা জবান দিয়ে বলতে চাই না যে কথাই আমার আল্লাহ নারাজ হবে, ওই কথা আমরা বলতে চাই না। তারপরেও বলি কেন? আমরা বলি না, আমাদেরকে বলানো হয়। শুনছেন তো আপনারা? একটু শোনেন। যদি বলেন যে বলাই কে, বলাই কে? আমরা তো বলি না, আমরা বলি না, আমাদেরকে বলানো হয়। কে বলাই? আজাজিল, ইবলিস, শয়তান বলায়। আমরা নামাজ কাজা করি না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। কে কাজা করায়? শুনছেন? বলবেন তো? ইবলিস, শয়তান কাজা করে। এবার বলতে পারেন ইবলিসের কি ওই ক্ষমতা আছে আমাদেরকে নামাজ কাজা করাবে? বলতে পারেন যে ইবলিসের কি ওই পাওয়ার আছে যে আমাদেরকে হারাম কাজ করাবে? ইবলিসের কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, তবে ওর বিরাট ক্ষমতা। কত ক্ষমতা! একটা মানুষকে ও জাহান্নামায় নিয়ে যেতে পারবে, ইবলিস পারবে। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কেননা আমার আল্লাহ যখন আদমকে বানালেন, কম বেশি আপনারা জানেন, আমার আল্লাহ হুকুম করলেন সবাই সেজদা করো। সবাই সেজদায় পড়ে গেল, একজন বলল আমি করব না। সেটা কে? হ্যাঁ বলবেন তো, আল্লাহ করে জানেন তো। আজাজিল, ইবলিস, শয়তান, ও বলল আমি করব না।
তো ওই বিষয়ে আলোচনা নয়, অনেক বড় কথা। তো ইবলিসকে আল্লাহ বার করে দিলেন। ইবলিস বলছে, আল্লাহ আপনি যে আমাকে বার করে দিলেন, আমার কিছু চাওয়ার আছে। ইবলিসকে আল্লাহ বলল, চা। ইবলিস চাইলো। তার মধ্যে একটা ইবলিস চাইলো আদমের শিরায় শিরায় আমাদের খুনে খুনে যাবার ওর পাওয়ার দিতে হবে, ওকে ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলছে, যা, ওটা তোকে দিলাম। এই যে পাওয়ারটা ইবলিসকে যখন দেয়া হলো, ইবলিস বলছে, এই যে আমাকে ক্ষমতা দিলেন, একজনও জান্নাতে যাবে তো? আমি তো সবাইকে জাহান্নামায় দিয়ে যাব। আল্লাহ বলছে, চেষ্টা করে দেখ জাহান্নামায় দিয়ে যেতে পারিস নাকি। ইবলিস বলছে, আমি তোদের অসুয়াশা দেবো, ওদেরকে আমি খারাপ পথে নিয়ে চলে যাব। আল্লাহ বলছে, দেখ চেষ্টা করে। তবে আমার আল্লাহ বলেছে, ইবলিস শোন, যাবার সময় তুই এটাও শুনে যা, আমার বান্দাদের ধোঁকায় ফেলে গুনাহ করাবি তুই। করা করা তবে গুনাহ করিয়ে গুনাহ করিয়ে গুনাহ করিয়ে ওদের মাথা যদি হ্যাট হয়ে যায়, মানে এত গুনাহ করেছে, পূজা মাথায় নিয়ে আর মাথা তোলার ক্ষমতা নেই, মাথা হ্যাট। আর ওই হ্যাট মাথা নিয়ে যদি বলে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি দয়াময়, আপনি খালেক, আপনি মালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি অহেদ, আপনি আহাদ, আমি ভুল করে ফেলেছি আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছা করেই ভুলগুলো করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ বলছে, ইবলিস ওর চোখের কোণ থেকে এক টোপা পানি জমিনে পড়ে রে, পড়ার আগে ওর সারা জিন্দেগির গুনাহটাকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা গুনাহ করতে চাই না। আপনি বলতে পারবেন? আপনি বলুন তো, এক্ষুনি একটা এমন কথা বলুন যাতে আমার আল্লাহ নারাজ হবে। বলতে পারবেন? না, বলতে পারবেন। কিন্তু আবার আমরা এখান থেকে যখন উঠে চলে যাব, ফের আমরা ওই কথা বলবো। কেন বলতে পারবো না? এখন আমাদের শয়তান কাটি লাগাচ্ছে না। যখন উঠে বেরিয়ে যাব, আবার শয়তান কাটা। আরে এরই নাম তো দুনিয়া, এরই নাম তো দুনিয়া। গুনাহ ছাড়া মানুষ আছে নাকি? কথা বুঝছেন না? মানে আমি কি ভুলভাল বকে ভেজি নাকি বলেন দেখি? জানটা একটু খারাপ, মাথা খারাপ নয়, মাথা আল্লাহ করে ঠিক জায়গায়। এরই নাম দুনিয়া। আবার এখান থেকে উঠে যাবেন, আপনার নামাজ কাজা হবে, রোজা ইচ্ছা করি হয়তো ছেড়ে দেবেন। আবার ওই কথা আমরা জবান দিয়ে বলবো যে কথায় আল্লাহ নারাজ হবে। এরই নাম তো দুনিয়া। কেন? গুনাহ ছাড়া মানুষ নাই। গুনাহ নাই দুজনার। কজনার? দুজনার গুনাহ। একটা হলো ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আর একটা গুনাহ, আর একটা হলো নবীদের কোনো গুনাহ নাই। ফেরেশতা আর নবীরা দুজনা বেগুনাহ মাসুম। এছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। তাহলে আমরা সবাই গুনাহগার। আর আমরা যে গুনাহ করছি, এটা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের জালে পড়ে আমরা গুনাহটা করছি। তবে মনে রাখবেন, দুদিনের দুনিয়া, আবার চলে যেতে হবে। দুদিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়। দুদিনের দুনিয়া, আবার কিন্তু রাখা আছে আমাদের আর একটা জিন্দেগি। আমরা সবাই জানি জিন্দেগি একটা। জিন্দেগি কটা? সবাই বলে জীবন একটা। জীবন একটা না, জীবন তো দুটো। আসতে ছেড়ে দেন, ওরা চেনে না, হই হই করছে ওরা। দোকান টোকান খুললে হই হই করবে তো। হই হই করার ফাঁদ খুলে রাখলে হই হই করবে না? শুনছেন আপনারা? তাহলে জীবন দুটো, একটা দুনিয়ায় আর একটা কোথা? আখিরাত। একটা ইহকাল আর একটা পরকাল। এর শেষ আছে, ওর কিন্তু শেষ নেই। এটার একটা সীমা আছে, যেটাই আমরা এখন আছি। তবে ওই জিন্দেগির কোনো সীমা নেই, ওটাই হলো অনন্তকাল, চিরস্থায়ী আমাদের ওটা। এবার ওখানে দুটো জায়গা আছে, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। এই যে দুটো জায়গা, আমরা কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। আমরা কি থেকে বাঁচতে চাই? জাহান্নাম আর আগুন থেকে আমরা বাঁচতে চাই। এই যে দুটো উদ্দেশ্য,
দুটো উদ্দেশ্য, যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আর জান্নাতে যদি যেতে চান, আপনাকে জান্নাতে যাবার জন্য ঈমান নিয়ে যেতে হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আপনাকে আমল করে যেতে হবে। ভালো করে শুনবেন, বুঝতে পারবেন। আল্লাহ করে জলসা তো গ্রামে গ্রামে বহু জলসা হয়ে গেছে, হয়েছে না হয়নি? এখানে মুরব্বী বাপ জানেরা বসে আছে, জিজ্ঞাসা করেন না ছোট হুজুরের জমানায় এত জলসা হতো? 30 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা, আর এখন এ পাড়া ও পাড়া নয়, এই পাড়ায় দুটো জলসা, যুব কমিটি পুরো কমিটি। আমার কথা আপনাদের খারাপ লেগে যাচ্ছে নাকি? হচ্ছে না? একই পাড়ায় দুটো, একটা জওয়ানরা দেবে আর একটা মুরব্বীরা দেবে, জলসার হার বাড়লো। একটু ভেবে দেখুন তো, হুজুরের হারটা বেড়েছে না কমেছে? হুজুর পারে না? আগে দাদা হুজুর, 5 হুজুর, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর, আপনার হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর, ওদিকে আপনার আব্দুল মাবুদ হুজুর, মোস্তফা মাদানী হুজুর, এই করে বাবা হাতে গুনা কটা গুনা যাবে। আর এখন ফুরফুরাই 300 হুজুর, ফুরফুরাতে 300 হুজুর। নওজুবিল্লাহ, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি যেটা বাস্তব সেটা বলছি। আগে হুজুর এত ছিল নি, এখন আল্লাহ করে হরেক মাল 5 টাকা টাইপের। গ্রামে ফেরিওয়ালা আছে দেখেছেন? ভ্যানে করে ফেরিওয়ালা ঢোকে না? ওই যে গামলা নিল 5 টাকা, বাসন নিল 5 টাকা, চামচ নিল 5 টাকা, লুটা নিল, বলছে কোনটা নিবি বল না। বললো যে ভিড় হয়ে যাচ্ছে। কেন? বলছে 5 টাকার মাল ঘরে নিয়ে যে পানি ভরেছে অটোমেটিক ফেটে গেছে। ফেটে গেল কেন? 5 টাকার মাল ঘরে নিয়ে যেতে পেরেছেন, এটাই আলহামদুলিল্লাহ। ও ঘরে যেতে যেতে ফেটে যায় না, কপাল ভালো। 5 টাকার মাল আবার কতক্ষণ থাকবে? কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন? এখন হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে। বলছে কোনটা লিবি বল না। ই বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, কোনটা নেবে? জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে না কমেছে? বেড়েছে। জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়লো, ইমানদারটা বেড়েছে না কমেছে? এইটা বলেন। হ্যাঁ, ইমানদারটা কমেছে। সব বাড়লো, ইমানদার কমলো কেন? জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা যখন বাড়লো, তাহলে উচিত ইমানদারও বাড়বে। ইমানদার কমছে কেন? আমাদেরকে এগুলো শোনানো হয়, আমাদেরকে এইগুলো শোনানো হয় না। হুজুরদের সাথে সাথে মুনাফেকও বেড়েছে। যেমন হুজুর বেড়েছে, ওই রকম মুনাফেক হুজুরও বেড়েছে। এগুলো আমাদেরকে বলা হয় না। আমরা তো দেখি দাড়ি টুপি জুব্বা আজকান ভাজকান যে যত লাগাতে পারে সে তত দরের হুজুর, আমরা এটা মনে করি। তাহলে আসেন, যেটা বলছিলাম একটু শুনবেন, কেন ওই তো বললাম হুজুরের অভাব নেই বাবা, কোনটা নেবে? তাহলে দুটো জায়গা, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আপনি যদি বলেন আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাকে আমল করতে হবে। আর আপনি যদি বলেন আমি জান্নাত যেতে চাই, আপনাকে ঈমান নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঈমান নিয়ে যেতে হবে। ঈমান, জান্নাতে যেতে গেলে ঈমান লাগে। জান্নাতে যেতে গেলে ঈমান লাগে। কেন? ঈমানদারের জন্য জান্নাত। জান্নাতটা কার জন্য? ঈমানদারের জন্য। তাহলে আমাদের ঈমানটাকে প্রথম ঠিক করতে হবে। কেন? প্রথম তো আমরা জান্নাতে যেতে চাই, ঈমানটাকে প্রথম ঠিক করতে হবে। এবার ঈমানটা কি? ঈমানটা কি কথাই যদি বলি আমি, হুজুর পাকের সাথে আমাদের মহব্বতের গিট বাঁধতে হবে, এটা হলো আমাদের ঈমান। মানে রসুলের সাথে আমাদের প্রেমের গিটটাকে বেঁধে দিতে হবে, এটা হলো ঈমান। ঈমান আপনার রইল, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়লে কি হবে? আসসালাতু মিফতাহুল জান্নাত, আপনি জান্নাতের চাবি পাবেন। কি থাকলে? কি থাকলে জান্নাতের চাবি পাবেন? ঈমান থাকলে। আর ঈমান যদি না থাকে, আপনি 200 বছরও নামাজ পড়ে আপনি জান্নাতের চাবি পাবেন না। কেন? আপনার নামাজ খালি কপাল ঠোকা হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। তাহলে আমাদের দেখতে হবে আমাদের ঈমানটা আছে না, ঈমানটা চলে গেছে। কেননা আল্লাহ নবী জানিয়েছেন আখিরি জামানায়
হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আল্লাহ নবী বলেছে। আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে, এটা হলো আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না ওদের কখন ঈমান চলে যাবে। এটা হলো আখিরি জামানা চলছে। খুব বুঝে সুঝে আমাদের চলতে হবে, কেন যেমন সব বেড়েছে, সমাজে মুনাফেকও বেড়ে গেছে। আমাদের মুনাফেকদের চিনতে হবে, কেন মুনাফেক ইসলামের সব থেকে বড় দুশমন। মুনাফেক হলো ইসলামের সব থেকে বড় দুশমন। কেননা যদি মাথায় তিলক লাগিয়ে কেউ আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, মাথায় তিলক, তিলক একটা পৈতা লাগানো আছে, পৈতে লেগিয়ে যদি আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে তোমরা কোরআন শোনো, আপনারা শুনবেন? সারা দিতে হবে তোরে বাবা, নাই তো আমি মনে করবো হয়তো আপনাদের বিরক্ত লাগছে। আমার একটু অভ্যাস আছে কথা বলে বলে আলোচনা করা। আর 1 বছর আগে তো এসেও ছিলাম আপনাদের এখানে, আগে রাগটা গাছে মনে হচ্ছে, ওই জন্য মুখগুলো একটু ভার ভার করে রেখেছে, সেই তখনকার রাগ আছে। ফের ওই হুজুরটা এরকম রাগ হয়ে গেছে নাকি, একদম অন্তর পরিষ্কার করতেন। আমি কখনো আপনাদেরকে কোনো জায়গায় কোনো মানুষকে ব্যক্তিগতভাবে কোনো রকম ছোট বড় বলি না। হক কথা বলতে যে কারো গায়ে লেগে যেতে পারে, সে আমি কি করবো? হক কথা বলতে যে তোমার গায়ে লাগলে আমি কি হক কথা বলা বন্ধ করে দেবো? মুনাফেকের কথা বলতে গিয়ে মুনাফেককে যদি গায়ে লাগে আমি কি বলবো? তাহলে মুনাফেকের কথা বলবো নি? বলবো। যে মুনাফেক চটুক আর কুটুক আমার অত দেখার টাইম নেই রে বাবা। মাথায় তিলক লাগিয়ে পৈতে লাগিয়ে যদি এসে বলে আমার কাছ থেকে কোরআন শোনো, শুনবেন আপনারা? আমার যদি জাকামদানিও হয়, আজরাইল যদি জানলাই আমার, তখন যদি বলে আমার কাছ থেকে শুনবি, আমি বলবো না শুনবো না। কোরআন শুনবি না? না শুনবো না। কোরআন শুনতে চাই আমি, তবে তোর মুখ থেকে কোরআন শুনতে আমি চাই না। বুঝতে পারছেন কথাটা?